হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ওভারঅল বা স্কার্ট বলতে পারেন, বাচ্চাদের একটা স্কার্ট বানাবো। তো চলুন শুরু করা যাক। ফাইল, নিউ, SKRT শর্টকাট লিখলাম। শিট, নিউ শিট, ডিসপ্লে, হ্যান্ডেল, ডিসপ্লে সাইজ, ডিসপ্লে টাইটেল ব্লক। এটাকে আমরা নাম এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। সাইজটা হলো পেজ সাইজ হলো 1824। নাম করব এডিট, এডিট, এডিট 1824, তারপরে 2430, 2430, 3036, 1218, তার ছোট 912। এগুলো ব্যাগ স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। F7 ডিলিট সাইজ, ডিলিট, ডিলিট। এখন স্ক্রিনটা বড় করার জন্য ডিসপ্লে থেকে টাইটেল ব্লকটা মুছে দেব। হোম, প্রথমে আমরা নেব ফন্ট লেন্থ 48, প্যারামিটার থেকে CM, F1 স্টেট, আটচল্লিশ 0। তারপরে নেব নেক উইথ 13, 6 দুগুণে 12, 6.6, স্টেট x0, 6.6, ফন্ট নেক ডপ 8.3। এবার নেব ডেভেলপ -8.3। তারপরে নেব সোলার স্লোপ -0.8। এবার নেব অ্যাক্রস সোলার, অ্যাক্রস সোলার অর্ধেক 8.4, 9.4। এটা নেব সোলার ড্রপে 9.4। এখান থেকে এটা সোলার স্লোপটা দিয়ে দিলাম। এবার দেব চেস্ট 29, পজিশন এই স্পেস থেকে 20 হাফ, ডেভেলপ -20 হাফ। উনত্রিশের অর্ধেক 14 হাফ। বটমের মেজারমেন্ট 37, 18 দুগুণে 36, 18 হাফ। হোম, যেহেতু বড় হয়ে গেছে। তারপরে আমরা নেব ওয়েস্ট, ওয়েস্টের পজিশন 22 হাফ,
এখানে একটু সমস্যা ছিল, আমরা এটা পরে ঠিক করে নিয়েছি। এখানে 30 হবে। ওহো সরি, 30-এর অর্ধেক 15, যেহেতু আমরা হাফে বানাবো। এবার বেইজার দিয়ে রিশেপ দিব। ফন্টটা এক্সএম শেপ দেব। এফ অন মুভ এক্সএম 10। এটা হলো এফ অন বেজার ফন্ট নেকটপ। তারপরে আমরা নেব অ্যাক্রোস ফন্ট 8.3 ফন্ট নেকটপ আর অ্যাক্রোস ফন্ট সেম জায়গায়, এটা নেওয়ার দরকার নাই। এবার নেব হলো 8.4, এই জায়গাটা 8.4, 8.4। এখন বেজার দিয়ে শিফট চেপে এখান থেকে এই, এখন এটাতে রিশেপ করব। এটারে এফ অন অ্যাড পয়েন্ট, শিফট চেপে কার পয়েন্ট নেব, এখান থেকে কার পয়েন্টটা শো করে দেবো, রিশেপ দিয়ে এখানে ডাউন করে দেবো। এখন ব্যাক লেন্থ থেকে ফ্রন্ট লেন্থ থেকে ব্যাক লেন্থ 1 cm ছোট, ব্যাক লেন্থ 47। সো এখান থেকে 1 cm ছোট করে দিই, 1, এখান থেকে কেটে লেগে গেল, ব্যাক হয়ে গেল। এখন ব্যাগের ক্যাশ করি। ডিস্টেন্স ফ্রম এইচপিএস থেকে 13 cm নিচে একটা মেজারমেন্ট আছে 5.5, 13 cm নিচে। আবার ডেভেলপ -13, 5.5-এর অর্ধেক 2.2.5 আর 7.5 8 নেব, 2.8, 2.8। এটা নেব বেজার, এখান থেকে একটু রিশেপ দেই। এটা আপনার মতো করে নেবেন প্যাটার্ন ব্লক দেখে, আমি জাস্ট ফর্মুলাটা দেখালাম। ব্যাগে দেখেন এই শেপ। চলো আমার স্পেকে যাই, স্পেক এবার এটাও নিলাম, এটা তো স্টিচিং। এবার এখানে কাজ করি। এখানে একটা শেপের মতো আছে, এই যে শেপটা করবো। এবার এখানে অ্যাড পয়েন্ট একটা পয়েন্ট নিলাম, এখানে দিলাম, এতটুক দিলাম, আপনারা ঠিক করে নিলেন। যতটুক লাগে আপনারা দিয়ে দিবেন। মোটামুটি ঠিক আছে। এখন এখান থেকে যে 13 cm এই ওয়েস্টটা স্টেপটা চলে আসবে, সেটার জন্য এখানে প্যারালাল নিতে হবে 13 cm, প্যারালাল দিয়ে দেব 13 cm, -13। ওকে, এবার হোম করি। এখন স্টেপ দিয়ে এইটা
এটা ঘুরে এই জায়গায় লাগবে। ওকে, তো মোটামুটি হয়ে গেল। আরো কিছু কাজ করি, যেহেতু 10 মিনিট হয়েছে। এখন এখান থেকে এই যে ডাবল লেয়ারটা, এটা কতটুকু আমরা এই পর্যন্ত করেছিলাম দিয়ে দেব। এখান থেকে 1 cm বড়, 1 থ্রিতে অ্যাডজাস্ট 2 লাইন, মুছে দিতে পারো, ডিলেট কম। নেক্সট আর কি কাজ আছে? পকেট প্লেসমেন্ট স্পেস 30.5, এটার প্যারালাল করি। তারপরে 3.5 হলো সেন্টার ফন্ট থেকে, এখানে ইনস্টার F3-তে যে অ্যাডজাস্ট 2 লাইন, একে ডিলিট করে দেবো শিফট ধরে, একে ডিলিট করবো শিফট ছাড়া, কারণ এখান থেকে এই পয়েন্ট নেব আমরা। তারপর আসেন পকেট লেন্থ 8 cm, লেন্থ দিয়ে দিই 8 -80, পকেট উইথ 7.5, লেন্থটা ছিল 8 -80। এবার এই দুটোকে জোড়া লাগিয়ে দেব F2-তে অ্যাঙ্গেল এআরচি, এটা দিয়ে রাউন্ড করব কয় সেম? 2 সেম। এখন এখানে কিছু কাজ করব, সব ডিলিট করে দেব, ফাঁকি বুদ্ধি দিয়ে দিলাম, ডিলেট। এবার আবার F1 থেকে এই জোড়া লাগিয়ে দেব। এই তো, আর কি আছে? লেন্থ ওপেনিং প্লাকেট, সাইডে একটা ওপেনিং হবে, সেটা 5 cm হবে, যেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ডেভেলপ 5 cm, প্লাস স্পেস, এখানে একটা কাট মার্ক। এর জন্য একটা সিঙ্গেল প্লাই একটা ডাবল প্লাই বানাইতে হবে। চলো আমরা সিঙ্গেল প্লাই ডাবল প্লাইটা বানিয়ে দিই। রেক্টেঙ্গেল লেন্থ 5 হলে 6, মিনিমাম 3 cm। এবার এটারে অ্যাঙ্গেল দিয়ে শেপ দেব একটু 3 cm, 2.5, 0 দিয়ে ডিটাচ, 9 দিয়ে অ্যাটাচ। আবার আরেকটা দিতে হবে ডাবল প্লাই, 6, এটা 7, 0, 3.5, F1 same axis center opposite,
হয়ে গেল। এটা বানালাম সাইডে সিঙ্গেল প্লাই আর ডাবল প্লাই বানালাম। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। পরবর্তী পার্টে কোন জায়গায় কী অ্যালাউন্স প্রত্যেকটা পার্ট বের করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে কোনো একটা টিউটোরিয়ালে, অথবা যদি কোনো কোর্স থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।